ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। ও পৃথিবীর মানুষ, তুমি এখনো ভেবে পাও নাই আমি আল্লাহ তোমার জন্য কি বানিয়েছি, কি তোমার জন্য তৈরি করেছি জান্নাতের মধ্যে? তোমার এখনো খবর নাই আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে এমন নিয়ামতের ব্যবস্থা করছি যা পৃথিবীর কোনো মানুষ কোনোদিন চোখে দেখে নাই। তাইলে বোঝা গেল এই দুনিয়াতে কত উন্নত উন্নত প্রাসাদ আপনি দেখেছেন, কত মনোরম মনোরম দৃশ্য আপনি দেখেছেন, কত উন্নত ফল আপনি খেয়েছেন, কিন্তু আল্লাহ বলেছেন দুনিয়ায় যা দেখছো আমার জান্নাতের নিয়ামত ওরকম না, তার চেয়ে আরো উন্নত। শুধু চোখ না, এবং যেই নিয়ামত সম্পর্কে কোনোদিন মানুষ চিন্তাও করে নাই আমি আল্লাহ এরকম উন্নত নিয়ামতের ব্যবস্থা করে রাখছি, মনে মনেও কোনোদিন ভাবে নাই। তোমার ভাইরা, সেই নিয়ামত গুলা কি কি দু একটা আমরা জেনে নেই। যেমন বিভিন্ন প্রকার ফলমূলের ব্যবস্থা আল্লাহ জান্নাতে করছে। মানুষ ফল খাইতে ভালোবাসে, কি বলেন ঠিক কিনা? জান্নাতে ফলের ব্যবস্থা করে রাখছেন। আল্লাহ বলেন ওয়া আমদাদনাহুম বিফাকিহাতিন ওয়া লাহমিম মিম্মা ইয়াশতাহুন। আমি আল্লাহ দুইটা জিনিস জান্নাতে রাখছি। একটা হচ্ছে আমি তাদের জন্য বিভিন্ন প্রকারের ফলমূল রেখেছি, এবং এই ফলগুলা কি কি জাতীয় ফল আল্লাহ এই পৃথিবীর স্পেশাল কয়েকটা ফলের কথাও কোরআন শরীফে বলেছেন। এর মধ্যে আল্লাহ বলেন ফিহা ফাকিহাতুন ওয়া নাখলু ওয়া রুম্মান। আল্লাহ পাক বলেন আমি জান্নাতের মধ্যে যে ফলগুলা রাখছি এর মধ্যে অন্যতম হচ্ছে খেজুর। ভালোবাসে না মানুষ খেজুর খাইতে? পৃথিবীতে এমন খেজুরও আছে 8,000 টাকা কেজি, 10,000 টাকা কেজি, 12,000 টাকা কেজির খেজুর আছে কিনা ওগুলো আপনারা দেখেন না। আমাদের মার্কেটে যেই ফলগুলো আসে এগুলা খাইয়েই তো আমরা প্লিজড। কত সুন্দর নিয়ামত, কি বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ যেই খেজুর রেখেছেন এই পৃথিবীর খেজুরের সাথে তার কোনো তুলনা হয় না। একটা খেজুর মুখে দিয়া চাবালে 40 বছর পর্যন্ত খেজুরের স্বাদ আপনার মুখে থাকবে। আমার ভাইয়ারা, ওয়া রুম্মান এবং আনারের ব্যবস্থা আল্লাহ করছেন। আনার ফল খেতে মানুষ ভালোবাসে, ঠিক কিনা? আনারের কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আর বলেছেন ওয়ালাহুমিম মিম্মা ইয়াশতাহুন। ওখানে তাদেরকে আল্লাহ পাখির গোশত ভুনা করে দিবেন খাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এখানে বলছে এমন গোশত যেই গোশতটা খেতে মানুষ ভালোবাসে। পৃথিবীর শৌখিন মানুষরা সাধারণত পাখির গোশত খেতে ভালোবাসে। বক, ডাউক আছে কিনা? এরকম কবুতর, ঘুঘু পাখি, এই গোশতগুলা খাওয়ার জন্য শিকারীরা বনে যায় শিকার করার জন্য, নদীর পারে চলে যায় বক শিকার করার জন্য, হাঁস শিকার করার জন্য। আমার রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রতিটা বান্দার জন্য সে মনে মনে যা খাইতে ইচ্ছা করবে ওই পাখির গোশত, ওই ধরনের গোশত আল্লাহ তার জন্য রেডি করে রাখছে। এটা ভাজা লাগবে না, অর্ডার দিয়ে আধা ঘন্টা বসে থাকা লাগবে না। এখন তো হোটেলে গেলে কোনো কিছুর অর্ডার দিলে 20 মিনিট বসে থাকতে হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতে আল্লাহ পাক এমন ব্যবস্থা করে রাখছেন, আপনার অন্তরের সাথে আল্লাহর এমন সফটওয়্যার দেওয়া আছে, আপনার কলবের ভিতরে উদ্রেক হয়েছে আপনি এখন কবুতরের গোশত খেতে চান, আপনার সামনে অটোমেটিক কবুতরের ভুনা প্লেট হাজির। ওয়ালাহুম ফিহা মা ইয়াদউন। একজন জান্নাতি জান্নাতে যা খাইতে চাইবে আল্লাহ তাকে তাই দিবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আপনার জন্য খাওয়ার পরে পানীয় খাওয়ার অভ্যাস আমাদের আছে কিনা?
খাওয়ার পরে আপনারা 7 আপ, কক, ফান্টা, মেরিন্ডা ইত্যাদি হাজির করে কিনা? যিনি খাওয়াবেন তিনি। আমার আল্লাহ মেহমানদারি বাদ দিবে না। আমার আল্লাহ পাক জান্নাতীকে খাওয়ানোর জন্য ওখানে পানীয়ের ব্যবস্থা করে রাখছেন। আল্লাহু আকবার বলেন। কেমন উন্নত পানি! আল্লাহ পাক বলেন যে মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন। আল্লাহ পাক সেখানে এমন পানি রাখছেন যে পানির মধ্যে কোনো আর্সেনিক নাই, কোনো জীবাণু নাই, কোনো ময়লা নাই, কিচ্ছু নাই। আল্লাহু আকবার। দুনিয়ার পানি খেতে ভয় লাগে। এই পানিটার মধ্যে আর্সেনিক আছে, থাকতে পারে। পানিটার মধ্যে আপনারা ফিল্টার করেন, ফিল্টার করার পরেও 100% পানি পিওর হয় না। কিন্তু আল্লাহ পাক জান্নাতের মধ্যে যা পানি রাখছেন সমস্ত পানির গুলা উন্নত ফিল্টার করা, তার মধ্যে একটু পরিমাণ জীবাণু থাকার সম্ভাবনা নাই, কোনো প্রকারের ক্ষতিকর কোনো কেমিক্যাল থাকার সম্ভাবনা নাই। এমন নহরের ব্যবস্থা আল্লাহ পাক জান্নাতে করছে। এক কথায় জান্নাতে ভাইরাস বলতে কিছুই নাই। সুবহানাল্লাহ। কোনো ভাইরাস নাই, যেই ভাইরাসের কারণে রোগ হতে পারে এমন কোনো ভাইরাস জান্নাতের মধ্যে নাই। আর ওয়া আনহারুম মিন লামানিন লাম ইয়াতাগায়্যারু তা'আমুহু। জান্নাতে আল্লাহ যেই দুধের ব্যবস্থা করে রাখছেন সেখানে কোনো গরু নাই, কিন্তু দুধ পাবেন। দুধের নহর আপনার পাশ দিয়া প্রবাহিত থাকবে। আপনি যেই ঘরে থাকবেন আপনার পাশ দিয়া খালের মতো দুধের নহর থাকবে। আল্লাহু আকবার। কত খাবেন? এবং পিওর দুধ। দুনিয়ার দুধের মধ্যে ভেজাল করে দুধের মালিক, পানি মিশায়, ঠিক কিনা? আপনি খাঁটি দুধ পাওয়া কষ্টকর। বাড়ি থেকেও যদি কারো দুধ রুজ করেন, উনিও কিন্তু ভেজাল করে। উনি বালতির মধ্যে আগে আধা কেজি পানি লইয়া তারপরে দুধ দহন করে, ঠিক কিনা? 1 পোয়া পানি বালতির মধ্যে নিয়ে তারপরে দুধ দহন করে। আর আল্লাহ পাক বলেন ওখানে আমি এমন দুধ দেব লাম ইয়াতাগায়্যারু তা'আমুহু, যেই দুধের স্বাদ মুখ থেকে যাবে না, 40 দিন পর্যন্ত দুধের স্বাদ মুখে থাকবে। ওয়া আনহারুম মিন খামারিন লাজ্জাতিন লিশ-শারিবিন। জান্নাতে আমি আল্লাহ পাক সমস্ত জান্নাতীদেরকে মদ পান করার জন্য অনুমতি দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়বেন না? কি খাওয়াবেন? খামার, মদ। ভয় পেয়ে গেছেন যে হুজুর মদ খাওয়াইলে তো আবার মাতাল হয়ে যাবো। না না, যেই মদের মধ্যে কোনো মাতলামি নাই, যেই মদটা হবে একদম শরবতের মতো। আল্লাহু আকবার বলেন। উন্নত মানের যারা এই পৃথিবীতে এই সমস্ত নেশা জাতীয় দ্রব্যগুলা থেকে নিজকে বিরত রাখছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলার জন্য জান্নাতে উত্তম পানীয় মদের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছে। এবং আনহারুম মিন আসালিম মুসাফফাহ। আল্লাহ পাক ওখানে মধুর নহর আল্লাহ পাক প্রবাহিত করবেন। অটোমেটিক মধু আসবে, পিওর মধু। আমার ভাইয়ারা, এইভাবে আল্লাহ পাক জান্নাতের মধ্যে পানির ব্যবস্থা করবেন। একজন জান্নাতীকে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার পরে প্রথম কি দিয়ে আপ্যায়ন করবেন? একজন ইহুদি পাদ্রী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার যে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর নবী, আপনি যদি আল্লাহর নবী হন তাইলে সবার আগে আপনি বলেন, একটা পরীক্ষা দেন, আপনি বলেন জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জান্নাতীদেরকে কি দিয়া প্রথম মেহমানদারি করবে? আমরা তো আমাদের ঘরে মেহমান আসলে প্রথম শরবত দিই, দেই না ভাই? প্রথম কি আসে? শরবত, ফল ফ্রুট ইত্যাদি দেওয়া, পিঠা নাস্তা খাওয়াইয়া পুরা পেট পুরাইয়া এরপরে ভাতের প্লেটটা আনে যেন না খাইতে পারেন। কথা ঠিক কিনা? এইগুলা খাওয়াইয়া পেট শেষ। এরপরে আপনার সামনে ভাতের প্লেট আনতেছে, পোলাও বিরিয়ানি আনতেছে, আপনার তো পেট জাম হয়েছে, আপনি খাইতে পারেন না। এখন এই আমাদের দেশে একটা খাওয়ার সিস্টেম চালু আছে,
জান্নাতের এই সিস্টেমটাই কিন্তু আমাদের দেশে আমরা কিছুটা পালন করি, আলহামদুলিল্লাহ। কোন এই যে এখন দেখেন জান্নাতের সিস্টেমটা দেখেন, আল্লাহ প্রথমে গেলে জান্নাতি মেহমানগুলোকে আল্লাহ প্রথম কি খাওয়াবেন? আমার ভাইয়ারা, ইহুদি মনে করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতে পারবে না, কারণ তাদের কিতাবের ভিতরে এটা আছে। আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতে না পারে তাইলে অবশ্যই মুহাম্মদ লজ্জিত হবে। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানেকশন কার সাথে? আল্লাহর সাথে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক ওহী পায়া বলে দিলেন, আল্লাহ পাক জান্নাতের ভিতরে জান্নাতি বান্দাকে মাছের কলিজা দিয়া প্রথম আপ্যায়ন শুরু করবে। সুবহানাল্লাহ। কিসের কলিজা? আই হায়, মাছের কলিজা কদ্দুর হয়? বড় সাইজের 5-7 কেজি 10 কেজি ওজনের রুই মাছ একটা কাটলে কলিজা পাওয়া যায় এতটুকু। কথা বলেন, তাহলে এত জান্নাতীর আল্লাহ মাছের কলিজা কোথায় খাওয়াবে? আল্লাহর কাছে কি নিয়ামতের অভাব আছে? আল্লাহর কি মাছের কলিজা মাছের পেট থেকে বাইর করিয়া ভাজ্জা বুনা করিয়া খাওয়া লাগবে? আল্লাহ বলবেন ইজা কাদা আমরান ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলবে হও, এই মাছের কলিজা হয়ে যাও। টনে টনে হাজার হাজার টন মাছের কলিজা তৈরি হয়ে যাবে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। আপনাদের খাওয়াতে কোনো অসুবিধা? তাইলে প্রথম কি দিয়া শুরু হলো? মাছের কলিজা তথা মাছ জাতীয় বস্তু দিয়া খানা শুরু। আপনারা কোনো বাসা বাড়িতে খেতে গেলেও দেখবেন প্রথম মাছ আনে, ঠিক কি না? কি আনে? এটা কিন্তু জান্নাতের সিস্টেম। প্রথম কি দিয়া শুরু? মাছ দিয়া প্রথম শুরু। এরপরে ইহুদি জিজ্ঞাসা করবে, রাসূল পাক সাল্লামকে বলবে মাছের কলিজার পরে এরপরে আল্লাহ কি খাওয়াবে? আমার নবী জবাব দিলেন, আল্লাহ পাক জান্নাতীর গরুর গোশত, আল্লাহ পাক মাছের পরে আল্লাহ জান্নাতীদেরকে গরুর গোশত দিবেন। গরুর গোশত খাওয়ার প্রতি সবারই তো লোভ আছে, খেতে পারি না, খালি অ্যালার্জির যন্ত্রণায়। কি কর রাত এই খাইয়া সারা রাত চুলকাইবে কেডা? এই চুলকানির জ্বালায় অনেকে গরুর গোশত খাইতে শখ লাগলে প্লেট সামনে আনলেও খাইতে পারি না। এই পৃথিবীতে সবচেয়ে স্বাদের গোশতটাই কিন্তু গরুর গোশত। কি কর ঠিক না? গরুর গোশতের স্বাদের সাথে আর কোনো কিছু স্বাদ কুলায় না। আল্লাহ জান্নাতে গরুর গোশত দিবে, তবে মনে রাখবেন যে ওখানে অ্যালার্জিও নাই, চুলকানিও নাই। ওইখানে আপনি ইচ্ছা মতো খাইতে পারবেন, আলহামদুলিল্লাহ। এরপরে ইহুদি আবার প্রশ্ন করলো, মুহাম্মদ শুধু গোশত আর মাছ খাওয়াবে? এরপরে আর কি কোনো পানীয় ব্যবস্থা নাই? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক জান্নাতীদের জন্য সালসাবিল নামক একটা ঝর্ণা আছে জান্নাতের মধ্যে, অত্যন্ত পিওর পানি। এই সালসাবিল ঝর্ণার পানি আল্লাহ পাক জান্নাতীদেরকে পান করাবে। সুবহানাল্লাহ।